মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি বলেন, এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে অস্পষ্ট বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বামপন্থী ও সমমনা দলগুলো বলছেন, কোনো বিশেষ দলকে সুবিধা দিতে তাদের প্রতি দুর্বলতা প্রকাশ করছে সরকার। ছাত্রদের প্রতি প্রধান উপদেষ্টা তার দুর্বলতা প্রকাশ করেছেন। দুর্বলতা নিয়ে অনেক বড় কথা বলছিলেন, তবে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি যিনি নিরপেক্ষ থাকবার কথা, তিনি কোনো বিশেষ দলের প্রতি দুর্বলতা প্রকাশ করলে এটা শোভন হয় না। সরকারি ছত্রছায়া গড়ে উঠছে এবং এই সরকার প্রধানত তাদের এজেন্ডাই বাস্তবায়ন করতে চায়। হ্যাঁ, তার কতগুলো প্রমাণ ইতিমধ্যে তো পাওয়া গেছে। যেমন ধরেন, সংস্কার নিয়ে যখন আলোচনা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া দেখা গেল ওই রাজনৈতিক দলের যা বক্তব্য, সংস্কারের বক্তব্যে অনেক পয়েন্টে তাদের সাথে ঐক্যমত্য আছে। আর রাজনৈতিক বিশ্লেষকের মতে নির্বাচন ব্যবস্থা নিয়ে ঐক্যমত্য সবার আগে দরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হয়, এটা কি মেনে নেবে কিনা সন্দেহ আছে আমার। মানে রাজনৈতিক দলগুলো এটাকে মানবে কিনা, মানে আওয়ামী লীগ ইউনূসের অধীনে নির্বাচনে আসবে কিনা, সেটাও একটা ব্যাপার। বলেন, সংস্কারের ইস্যুর পাশাপাশি সরকারের কিন্তু মূল লক্ষ্য হওয়া উচিত নির্বাচন। যখনই করেন, সেটা ডিসেম্বর হোক বা জুন হোক, এই নির্বাচনটাকে একটা বিশ্বাসযোগ্য নির্বাচন করাটা এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তার মতে নির্বাচনের আগে আওয়ামী লীগের বিষয় নিয়ে চূড়ান্ত সমাধান হওয়া প্রয়োজন। এই নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে কি পারবে না, বা পারলে সেটা কিভাবে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় বিকেল 4টায় চীনের হাইনান প্রদেশে পৌঁছান তিনি। এর আগে দুপুর 1টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা। অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে ঢাকা বেইজিং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই এই সফরের লক্ষ্য। 28শে মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। সেখানে কয়েকটি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। দুই দেশের বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহায়তা এবং রোহিঙ্গা সমস্যা সমাধান সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। জীবন বাজি রেখে পরাধীনতার শিকল ভেঙে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে লাখো বীর বাঙালি বীর মুক্তিযোদ্ধারা। কিন্তু কিছু অর্থলোভী ও দুশ্চরিত্রের কিছু মানুষ জাল জালিয়াতি আশ্রয় নিয়ে মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে কলঙ্কিত করেছেন প্রকৃত মুক্তিযোদ্ধাদের। তাদের ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা চলছে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে প্রচণ্ড স্বৈরাচার দুর্দণ্ড প্রতাপে 15 বছর ধরে মানুষের সমস্ত অধিকার হরণ করেছে। তো সেই অবস্থায় মুক্তিযোদ্ধারা সুবিধাভোগী শ্রেণী হিসাবে জনগণের কাছে পরিচিতি পেয়েছে। তো এইখান থেকে আমার প্রথম দায়িত্ব হচ্ছে তাদের ইমেজ সংকট থেকে উদ্ধার করা। আওয়ামী লীগ সরকার সময় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নেয়া কিছু প্রকল্প অন্তর্বর্তী সরকার বাদ দিলেও কিছু প্রকল্প চলবে বলেও জানিয়েছেন তিনি। স্তম্ভর সাথে জাদুঘর, এই প্রকল্পটা জাদুঘরটা বাদ দেওয়া হয়েছে, স্মৃতিস্তম্ভটা রাখা হয়েছে। স্মার্ট কার্ড দেওয়ার বিষয়টা এইখান থেকে আপাতত স্থগিত করা আছে, কারণ মুক্তিযোদ্ধা যাচাই যখন করতে যাচ্ছি, স্মার্ট কার্ডটা আমি কারে দেব। মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ভাতা বাড়ানো এবং তাদের স্ত্রীদের সরকারি হাসপাতালে 2 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে পাওয়ার ব্যবস্থা করেছে সরকার। এছাড়া মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এমন আলোচিত ও সম্মানিত ব্যক্তিদের দেয়া হবে সনদ। ক্রমান্বয়ে মুক্তিযোদ্ধাদের যে চিকিৎসা ভাতা সেটা বাড়ানোর জন্য, সেটা ইদানিং বাড়ানো হয়েছে কিছু। আগে মুক্তিযোদ্ধাদের স্ত্রীরা ছিল না, এবং তাদের জন্য 2 লক্ষ টাকা আমরা করে দিয়েছি। জুলাই গণ অভ্যুত্থানের তথ্য সংগ্রহের জন্য একটি আলাদা অধিদপ্তর করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা ফারুক আজম। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।
টানা ছুটিতে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। তবে বৃহস্পতিবার থেকে পুরো দমে শুরু হবে ঈদযাত্রা। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় রাজধানী থেকে উত্তরাঞ্চলগামী মানুষ আশুলিয়া থেকেই ভোগান্তিতে পড়তে পারেন। এখানে অবশ্য স্বাভাবিক সময়েই যানজট লেগে থাকে। ইপিজেডের গ্যাপ আছে, আপনার 4 লাইনের গাড়ি 1 লাইনে হইতেছে, এই জন্য জাম হতে পারে। স্কেল হারাই দিলে তাহলে রাস্তা মোটামুটি ক্লিয়ার থাকতো। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের চন্দ্রা এবং কালিয়াকৈরে যানজটের শঙ্কা রয়েছে। এরপর এলেঙ্গা পর্যন্ত 4 লেনের সুবিধা। তবে যত বিপত্তি যমুনা সেতু পর্যন্ত 13 কিলোমিটার 2 লেনের সংযোগ সড়ক নিয়ে। সরু সেতুর টোল প্লাজায় অতিরিক্ত গাড়ির চাপ, যানবাহন বিকল ও দুর্ঘটনায় দেখা দিতে পারে দীর্ঘ যানজট। চলমান নির্মাণ কাজ এবং কয়েকটি পয়েন্টে 1 লেন থাকায় ঢাকা বগুড়া মহাসড়কের অন্তত 6টি পয়েন্টে দেখা দিতে পারে যানজট। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার ও বড়বাড়ি পয়েন্টে দেখা দিতে পারে যানজট। চৌরাস্তা জাম হয়, বোর্ডবাজার জাম হয়, মামিসিং বাইপাস জাম হয়। রাস্তা যেন মসৃণ থাকে এটার যে ব্যবস্থা নিয়েছি, তার পাশাপাশি আমাদের 5 শতাধিক ট্রাফিক ফোর্স কাজ করবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর, মদনপুর ও মেঘনা টোল প্লাজায় যানজটের শঙ্কা আছে। এছাড়া কুমিল্লার ইলিয়টগঞ্জ, 14 গ্রাম ও গৌরীপুর বাজার সহ যানজটের 26টি পয়েন্ট চিহ্নিত করেছে পুলিশ। গাড়িগুলো আমাদেরকে সাইড দেয় না, এই জন্য জ্যাম হয়। বিশুটা সিএনজিগুলো যদি সরে দেন 2 সাইডে, তাহলে যানজট ক্লিয়ার হয়ে যাবে। আমরা মোট 1123 জন ফোর্স অফিসার স্বেচ্ছাসেবক এই মহাসড়কে কাজ করব, যাতে করে আমরা সুন্দর ঈদ যাত্রা উপহার দিতে পারি। ঢাকা সিলেট মহাসড়কের রূপসী, বরপা, গাউছিয়া, মাধবদী, পাঁচদোনা, ভোলানগর ও আশুগঞ্জে যানজটের শঙ্কা আছে। চলমান রাস্তা সম্প্রসারণ কাজ ও চালকদের বিশৃঙ্খলা এর কারণ। এখানে লোকাল বাসগুলোতে অনেক যাত্রী উঠায়, তো তার কারণে জাম হয়। মহাসড়কে প্রায় অনেক জায়গায় কাজ চলতেছে, তো যার জন্য যানজটটা বেশি। পদ্মা সেতুর কল্যাণে এবারও দক্ষিণাঞ্চলে নির্বিঘ্ন ঈদযাত্রার প্রত্যাশা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানজটের শঙ্কা নেই, কিন্তু গাড়ির চাপ বাড়লে টোল প্লাজায় কিছুটা ভোগান্তি হতে পারে। গাড়ির চাপ বাড়লে ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর ও নবীনগরে যানজটের শঙ্কা আছে। বিভিন্ন জায়গায় সংস্কার শেষ না হওয়ায় এবং অটোরিকশার কারণে দুর্ঘটনার আশঙ্কাও করছেন চালকরা। পদ্মায় নাব্য সংকট ও ফেরির সংকটের কারণে ভোগান্তি পোহাতে হতে পারে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে। তবে সংশ্লিষ্টদের দাবি এবারের ঈদযাত্রা হবে স্বস্তির। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। রাঙামাটি মানেই সতেজ প্রকৃতি, মেঘ আর পাহাড়ের লুকোচুরি। প্রকৃতির অপার এ সৌন্দর্য উপভোগ করতে বরাবরই ভ্রমণ পিপাসুরা ভিড় জমায় জেলার বিভিন্ন পর্যটন স্পটে। এবার ঈদের টানা ছুটিতে সাজেক ভ্যালি, ঝুলন্ত সেতু, কাপ্তাই লেক, পলওয়ে পার্ক, সুবলং ঝর্ণাসহ পর্যটন স্পটগুলো মুখরিত হয়ে উঠবে পর্যটকদের পদচারণায়। এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। জেলার শতাধিক হোটেল, মোটেল ও গেস্ট হাউসে এরই মধ্যে 50 থেকে 70 ভাগ বুকিং হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই পর্যন্ত আমাদের বুকিং 50% মতো হয়েছে, আশা করি আরো হবে। পর্যটকের আগমনে আর্থিকভাবে লাভবান হওয়ার আশা বোট মালিকদের। আগামী 1 মাস ভালো ব্যবসা হবে এই প্রত্যাশা, তবে আশা করি আমরা ভালো সার্ভিস দিতে পারবো এবং এই বর্তমান পরিস্থিতি যথাযথভাবে পর্যটকরা নির্বিঘ্নভাবে ঘুরতে পারবে। তবে আশা করি ভালো ব্যবসা হবে বলে আমরা মনে করি। আশানুরূপ বুকিং পাওয়ায় ভালো ব্যবসার প্রত্যাশা পর্যটন কর্পোরেশনেরও। এই ঈদে যারা আমাদের টুরিস্টরা আসবে তারা প্রাণ ভরে রাঙামাটিকে উপভোগ করতে পারবে। আশা রাখছি গত বছরের তুলনায় এই বছর আরও আমাদের টুরিস্ট বেড়ে যাবে এবং আয়ও অনেক বৃদ্ধি পাবে। এবার ঈদের ছুটিতে জেলায় লক্ষাধিক পর্যটকের আগমন ঘটবে, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। ডিভিসি নিউজ ডেস্ক। কয়দিন বাদেই খুশির ঈদ, তাই সকাল থেকে গভীর রাত কেনাকাটায় সরগরম ভোলার বিভিন্ন মার্কেট। নামিদামি বিপণী বিতানে ক্রেতা কম থাকলেও সাধারণ মার্কেটে উপচে পড়া ভিড়। আগের তুলনায় সব ধরনের পোশাকের দাম বাড়ায় বিপাকে মধ্যবিত্ত শ্রেণী। গতবারে যেরকম ড্রেস ছিল, যে দাম ছিল, এবার ড্রেসের মান একটু কম কিন্তু দামটা বেশি। জনসাধারণের নির্বিঘ্নে কেনাকাটা নিশ্চিত করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
এবার ঈদে গাইবান্ধায় লেহেঙ্গা, ওয়ান পিস, গাউন, লং টিস্যু, 3 পিস ও পাকিস্তানি পোশাক বেশি বিক্রি হচ্ছে। দাম একটু বেশি হলেও পছন্দের পোশাক পেয়ে খুশি ক্রেতা, আর বিক্রি নিয়ে স্বস্তি বিক্রেতার। যশোরে বর্ণিল আলোয় সেজেছে শপিং মল, সুপারমার্কেট। শহরের কাপুরিয়া পট্টি, মুজিব সড়ক, সিটি প্লাজা, কালেক্টরেট মার্কেট সহ বিভিন্ন পোশাকের দোকানে বাহারি সাজ আর চোখ ধাঁধানো পোশাকের সমাহার। তবে দাম নিয়ে অস্বস্তি ক্রেতার। গতবারের থেকে এবার একটু প্রাইস বেশি, আর বাজেটের ভিতর তো আসলে কোনো ড্রেস কেনা যায় না। ব্যবসায়ীদের দাবি, আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় দাম বেড়েছে পোশাকের। অন্য ব্যবসার কথা বলতে পারি না, আমি যথেষ্ট কম রাখতেছি এবং এখানে আমার যারা কাস্টমার আছে তারা এসে স্যাটিসফাই। ঈদে কেনাকাটা নির্বিঘ্ন করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। চাঁদ রাত পর্যন্ত ক্রেতার পদভারে মুখরিত থাকবে ব্যবসা প্রতিষ্ঠান, আশা বিক্রেতাদের। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। পদ্মা সেতু চালু হওয়ার পর যাত্রী সংকটে 2 দিক থেকে 14টি লঞ্চের চলাচল বন্ধ করে রোটেশন পদ্ধতিতে দেয়া হয় 4টি লঞ্চ। তাতেও খালি থাকতো বেশিরভাগ কেবিন। কিন্তু সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় আবারও লঞ্চমুখী হন যাত্রীরা। এবছর স্পেশাল সার্ভিসে 19টি লঞ্চে বিভিন্ন ধরনের 4500-এর বেশি কেবিন ভাড়া হয়েছে। ঈদে যুক্ত হচ্ছে 1000 যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন এম খান 7 লঞ্চটি। সেখানে 5 স্টার মানের হোটেলের কক্ষ থেকে শুরু করে রাখা হয়েছে আধুনিক নানা সুযোগ সুবিধা। রয়েছে বিভিন্ন ধরনের 200 কেবিন। কেবিন রিজার্ভেশন করে গেছি আগে, এটা আবার আজকে কনফার্ম করতে আসছি, তো আত্মীয় স্বজন আসবে। লঞ্চ জার্নিটা কমফোর্টেবল জার্নি হওয়াতে আমরা এখন সবাই লঞ্চের দিকে ঝুঁকছি। আমাদের টিকিট অধিকাংশ হয়ে গেছে, এখন হয়তো 2-1টি টিকিট মাঝখানে আছে। যাত্রী সংকটের বিষয়টি গুরুত্ব দিয়ে অন্যান্য লঞ্চের তুলনায় আধুনিক সুযোগ সুবিধা দিয়ে লঞ্চটি তৈরি করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। আমাদের জাহাজে অন্যান্য জাহাজের তুলনায় অনেক ধরনের আধুনিক সুযোগ সুবিধা আছে। ন্যূনতম ব্যবসা হলেই আমরা সার্ভিস ইনশাআল্লাহ আমরা থাকব। ঈদের 6 দিন আগ থেকেই লঞ্চে শুরু হচ্ছে স্পেশাল সার্ভিস। এছাড়া নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, জানান নৌবন্দর কর্মকর্তা। আশা করতেছি আমাদের ঈদযাত্রা এবার লঞ্চে লোক সমাগম অনেক ভালো হবে। আমাদের এখানে মেটাল ডিটেক্টর আমরা প্রস্তুত করেছি। পাশাপাশি আমাদের কিছু নির্দেশনা আছে। আমাদের এখানে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। পদ্মা সেতু খুলে দেওয়ার পর যাত্রী সংকটে বন্ধ রাখা হয়েছে বরিশাল, ঢাকা, খুলনা নৌরুটে চলাচলকারী সরকারি জাহাজ। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদ মানে আনন্দ, নানা পদের খাবারের সমারোহ। আর এই ঈদে প্লেটে একটু ভিন্নতা আনতে পারে হাতে তৈরি চাকসেমাই। নারায়ণগঞ্জের রূপগঞ্জের চারিতাকুল গ্রামে শতাধিক মৌসুমী কারিগর তৈরি করেন এই সেমাই। এর প্রধান উপকরণ পানি আর ময়দা। যন্ত্রের মাধ্যমে চিকন সেমাই তৈরির পর তা ছুরি দিয়ে চারকোনা আকৃতিতে কেটে শুকানো হয় রোদে। এরপর আগুনের তাপে ভাজার পর বানানো হয় চাকসেমাই। আমি দেখছি যে এটা হাতে ঘুরে বানায়, তখন আমার জীবনের এটা মনে হইলো যে এটার আমি অন্যতম একটা সিস্টেম করতাম। তখন এটার এই মোটর সিস্টেম আমি করে দেই। আমরা সেমাই বানাই 2 ঈদে, রোজা ঈদে এবং কোরবানি ঈদে। হয় মোটামুটি ভালোই চলে। রাসায়নিক মুক্ত এই সেমাইয়ের সুনাম নারায়ণগঞ্জের গণ্ডি পেরিয়ে এখন সারা দেশে। আর তাই রমজানের শুরু থেকেই কারিগরদের ব্যস্ততা। ঈদে এই এলাকার মানুষের আয়ের প্রধান উৎস চাকসেমাই। এটা আমার দাদারও বানাইছে, এটা অনেক আগের তো এটা প্রচলন হয়েছে। তো 2 ঈদও আমরা এটা পেশা কিনা করি, নিজে খাই। এলাকায় চলে কি এই রূপস্থানাতে বেশি চলে এটা, কিন্তু ঢাকার দিকে চললে একটু ভালো হইতো, কি বিভিন্ন যদি সেল দিতে যেতাম তাহলে একটু ভালো হইতাম। মানভেদে পাইকারিতে এই সেমাইয়ের দাম 90 থেকে 100, আর খুচরায় 120 থেকে 140 টাকা কেজি। ডিবিসি নিউজ ডেস্ক। হাত দিয়ে পাম অয়েল, ডালডা ও ময়দা মাখছেন দীপ সুলতান লাচ্ছা সেমাই কারখানার কর্মচারীরা। সাথে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হচ্ছে সেমাই। ডালডা, ময়দা, তেল দিয়ে তো তৈরি করি। যে হাত পা পরিষ্কার নিয়ে করতেছি, আমরা নিজেকে কর্ম আছে দূরে করতে চেষ্টা করতেছি। ওটাই মানে আমরা রাখি যে পরে আবার এটারে আমরা এই সামান্য আবার একটু হাই হিট দিয়ে গরম তেল দিয়ে আবার তেল বানাইতে হবে স্যার। একইভাবে বদরপুর ও ফরাসগঞ্জ সহ আরও কয়েকটি স্থানে অনুমোদনহীন ডজন খানেক কারখানায় চলছে ভেজাল লাচ্ছা সেমাইয়ের রমরমা ব্যবসা। স্বাস্থ্যসম্মত নয়, এটা আমাদের স্বাস্থ্যের ঝুঁকি এবং পরিবেশের ঝুঁকি। জিজ্ঞাসা করলে কাগজ আছে। বিএসটির সিল তো মনে করেন
আমাদের কাগজপত্র সব ওকে আছে, কোনো সমস্যা নেই। আপনি আসেন, আমরা কথা বলি, আসেন, আপনি আসেন। এগুলো তো এটা কন্টিনিউ কারখানা না, সিজনালি না, ওটার প্রয়োজন আছে, ওটা প্রক্রিয়াধীন, নতুন ফ্যাক্টরি তো। শতভাগ মানসম্মত হয় সেটা বলছি না, কিন্তু তুলনামূলক অন্যান্য তুলনায় বলছে কিন্তু ভালো। যদিও রমজানের শুরু থেকেই অভিযান অব্যাহত রয়েছে দাবি প্রশাসনের। সীমাইয়ের যে অভিযোগটা আপনি তুললেন অস্বাস্থ্যকর পরিবেশে, এ বিষয়ে ভোক্তা অধিকার কর্মকর্তা সাম্প্রতিক সময় অভিযান পরিচালনা করছেন। আমাদের এই বিষয়ে নজরদারি আছে এবং আমরা অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করব এবং সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেব। কারখানাগুলোতে স্বাস্থ্যসম্মত সেমাই তৈরিতে তদারকি সহ প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ চান স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।